আমি সালাউদ্দিন রিগান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছি। মূলত প্রথম আলোতে সিরিজ অফ রিপোর্ট প্রকাশিত হয়েছে ঢাকা শহরের ময়লা বাণিজ্য নিয়ে। তার উপর ভিত্তি করেই মহামান্য হাইকোর্টে এই রিট পিটিশনের জন্য দ্বারস্থ হয়েছি। 13 অক্টোবর 2019 সালে প্রথম আলো প্রথম রিপোর্ট করে ময়লার টাকার ভাগাভাগিতে কাউন্সিলররা। 22 অক্টোবর 2019 সালে আরেকটি রিপোর্ট প্রকাশ করে রাজধানীতে 450 কোটি টাকার ময়লা বাণিজ্য, বজ্র সংগ্রহের নামে জিম্মি ঢাকাবাসী। 22 অক্টোবর 2019 সালে আরেকটি রিপোর্ট প্রকাশিত হয় বজ্র সংগ্রহকারীদের কোথায়ও বেতন আছে, কোথায়ও বেতন নেই। 31 আগস্ট 2024 সালে প্রথম আলো আরেকটি রিপোর্ট প্রকাশ করে গুলশান বনানীতে হাত বদলে ময়লার মধু এখন বিএনপির কাছে। 13 মে 2026 তারিখে আরেকটি রিপোর্ট প্রকাশ করে ময়লা বাণিজ্য এক, ঢাকা উত্তরে চাঁদা নেওয়ার লোক পাল্টিছে, অদৃশ্য শক্তির বাধা আছে। 14 মে 2026 তারিখে ক্ষমতার আশীর্বাদে চলে ময়লা বাণিজ্য। 15 মে 2026 তারিখে আরেকটি রিপোর্ট প্রকাশ করে ময়লা বাণিজ্য আওয়ামী লীগের দেখানো বনানী মডেল বহাল। 18 মে 2026 তারিখে আরেকটি রিপোর্ট প্রকাশ করে ময়লা টানেন তারা, পকেট ভরেন নেতারা, কারো বেতন মাসে 10,000 টাকা, কেউ পান 17,000 টাকা, আবার কারো বেতন নেই, শুধু বাঙালি পণ্য বিক্রি করে চলতে হয় তাদের। এতগুলি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আমরা এটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করলাম যে পত্রিকা এতগুলি রিপোর্ট করলো, আসলে এই টাকাটা কার কাছে যায়। তারপর আমরা একজনের হোল্ডিং ট্যাক্স দেখলাম, সেখানে দেখলাম যে ঢাকা 2 সিটি কর্পোরেশন যে হোল্ডিং ট্যাক্স আদায় করে, সেখানে হোল্ডিং ট্যাক্সের মধ্যে কনজারভেন্সি রেট, বজ্র অপসারণ ও হস্তান্তর নামে একটা কলাম আছে। সেই কলামে ওনারা 3 মাস অন্তর অন্তর টাকা আদায় করে। আপনি যখন বজ্র অপসারণ ও হস্তান্তরের জন্য 3 মাস পর পর হোল্ডিং ট্যাক্সের সাথে একটা টাকা আদায় করতেছেন, তাহলে তো আপনি মাসে মাসে আবার ব্যাংক সার্ভিসের নামে বাসাবাড়ি থেকে টাকা আদায় করতে পারেন না। যখন কনজারভেন্সি রেট আদায় করা হচ্ছে, তাহলে পরের টাকাটা পুরোটাই অবৈধ। 2টা টাকা আপনি আদায় করতে পারেন না একই খাতের জন্য। এটা নিয়ে আমরা আগে প্রথমে 2 সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি, তারপর দেখলাম 2 সিটি কর্পোরেশন আমাদেরকে কোনো রিপ্লাই দেয় নাই। এরপর আমরা আইনি নোটিশ দিয়েছি। আইনি নোটিশ দেওয়ার পরেও ওনারা এটা নিয়ে কোনো কর্ণপাত করেন নাই। তাই আজকে মহামান্য হাইকোর্টে বাসাবাড়ি থেকে ব্যাংক সার্ভিসের নামে যে অবৈধ টাকা উত্তোলন করা হয় তা বন্ধের জন্য একটি রিট পিটিশন দায়ের করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।